চটপটি গরম গরম চটপটি। সেদিন রাইস কুকার প্রেসার কুকার সার্ভে রাইছিলাম, পরি দুটি তো এই বাড়িতে নি বাড়াইলে দেহি রাখবে না গরম গরম চটপটি, একবার খাইলে আবার খাবেন গরম। চটপটি আইছে বাবারে, এত ভিতরে যে চটপটির গাড়ি ঢুকবো আমি ভাবি নাই। আমারে কি কি আছে, কি কি আছে? সব আছে, দিদি তারপরে চটপটি, এই যে গরম গরম চটপটি। এসো এসো শাহজাদি গো, ও শাহজাদি এসো মোর দো কাহানি রে শাহজাদি, খাও আমার চটপটি রে। অনেক সুন্দর তাই না? কি দিয়ে বানাইছেন ভাই? টুকু টুকু ভাই না চাচা, কি তার জাল, কি তার লবণ, কি তার মশলা, হলুদের গন্ধ। আচ্ছা সেদিন না আর একজনে দেখলাম, সে কোথায়? আচ্ছা আমার সাথে যে আরেকটা মাইয়া থাকে, এটা আপনি কেমনে জানলেন? না ওই বোধহয় কোনো জায়গায় দেখছিলাম কি না। শুনেন, আমাকে কিন্তু চটপটিয়ালা মনে করেন না। তাহলে আপনি কেরা? গোয়েন্দা পুলিশ? না, আমি কিছু করি না। আরে না না, শুনেন না, মানে আমি না, আমার অনেক ধন সম্পত্তি, জায়গা জমি, মাঠ ভরা সরিষা, মাঠ ভরা গম, আমার 4-5টা দোকান, এই যে আপনি আঙুলে যে কি এটা ইমিটেশনের আংটি পরেছেন, কিন্তু আমার না 4-5টা সোনার দোকান, এই দোকান থেকে এই আংটিটা পরানোর আমি মানুষ পাই না জানেন। আরেকটা কথা কি জানেন, আমি এই চটপটির উসিলায় একটা মেয়ে খুঁজছি, মানে একটা আমার মনের মতো মেয়ে পেয়ে গেলে আমি এগুলা করব না। আমার এত সম্পত্তি আমার কেউ নেই, শুধু একটা আপনার মতো একটা মেয়ে যদি আমি পাইতাম তাহলে। আল্লাহ, আপনি বিয়ে করেন নাই? না, মন মতো যে মেয়ে পাইনি। এটা আপনি কি কথা শুনাইলেন? আমার কান্না আইতেছে, আমার তো বিয়ে হয়ে গেছে, এখন কেমন হইব? বলা আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার বড় একটা জামাই আছে। কিন্তু বড় জামাই আছে, আপনার ওই জামাটা কেমন যে আপনাকে ইমিটেশনের জিনিস পরায়? না না, ভালো লাগলো না। আপনি যদি আমার বাড়িতে থাকতেন, রাজরানী হয়ে থাকতেন, আপনাকে নিয়ে আমি প্লেনে নিয়ে তোরে লইয়া উদাসী হইয়া হানিমুনে যাইতাম আমি দুইজন মিলা, তোরে লইয়া উদাসী হইয়া হানিমুনে যাইতাম আমি দুইজন মিলা, বুঝছেন, যাইতাম। কিন্তু আপনার যখন বিয়ে হয়ে গেছে, আচ্ছা আমি তাহলে এখন আসি। এই না না, মানুষের কি দুইটা বিয়ে হয় না? সেদিনের মতো আবার বিপদে পড়ে যাবো নাকি? না, আসলে আমার জরুরি কাজ আছে বুঝছেন। আরে শুনেন, আমার জামাই খুব ভালো মানুষ, আমি আমার জামাইরে বইলা কইয়া রাজি করামনি, আপনি কোনো চিন্তাই করেন না। আচ্ছা ঠিক আছে, আমি এসে দেখা করবো না, এখানে প্রতিদিন আসবো না। আমি এখন যাই। আমার জামাইরে কই, ও রাজি হয়ে যাবো। আচ্ছা আচ্ছা, আমি আসি। হ্যাঁ, আসবেন। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণকে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দে, দু চোখে তার আহারে কি মায়া, নদীর জলে। আপনি পিরিজটা নিয়ে গেলেন না? ওরম বড় লোক মানুষের এই একটা পিরিজ দিয়ে কি হবো? এই পিরিজটা না আমি স্মৃতি হিসেবে রাইখা দিব। ভাবি, ও ভাবি, কই গেলা? কি হয়েছে? শুনো না, ওই যে তোমারে কইলাম যে ফুচকা আলা বাইরে থেকে ডাকতাছে, চটপটি ফুচকা, তারপর ডাবরি, তুমি তো গেলা না। আমি যা খাই আসলাম, মাগনা মাগনা এক পিরিজ, সাথে পিরিজটাও দিয়ে দিছিল, ঘরে নিয়ে খাইছি। মাগনা মাগনা মানে টাকা নাই? নাই না, আরে টাকা কেমনে করে নিব, যে ভালো মানুষ। আসলে কি
সে ওই ফুচকা টুচকা বিক্রি করে না তো, সে আসলে মেয়ে খুঁজতেছে একটা বিয়ের জন্য। তার অগাধ সয় সম্পত্তি, সে চাইতেছে ভালো একটা মেয়ে, সৎ একটা মেয়ে সে যদি বিয়ে করতে পারে সব সয় সম্পত্তি তার নামে লেখা দিব। ইস, আমারে দেখে না সে পছন্দই করছে। আমিও কইছি যে আমার তো জামাই আছে, এই কথা শুনে সে মন খারাপ করে চলে যেতে নিয়েছিল। পরে আমি কইছি তাতে কি হয়েছে, মানুষের কি 2টা 3টা বিয়ে হয় না? এই তোমা মাথা ঠিক আছে তো? কি করছো তুমি? হ্যাঁ, তোমার তো বিয়ে হয়ে গেছে, তোমার স্বামী সংসার সব আছে, আর তুমি কি হচ্ছে আমার ডাইরেক্টলি সুখেরাও নাই? ওরে নিয়া সুখে সেটাও থাকা যায়। তুমি দেখো না, ঘুম থেকে উঠে একবার ঝগড়া, রাইতে ঘুমাইতে যাওয়ার আগে একবার ঝগড়া। মানে ওষুধ মানুষ যেভাবে নিয়ম করে খায় ঠিক সেইভাবে ওর সাথে নিয়ম করে আমার ঝগড়া হয়। ওর সংসারে আমি সুখী নাই, ও আমার কি দিয়া সুখী করতে পারছে কও? শোনো, হাড়ি পাতিল এক জায়গায় থাকলে একটু তো শব্দ হবেই, এগুলো মানায় গোছায় নিয়েই তো মেয়ে মানুষের জীবন, তাই না? আর শোনো, তুমি ওই ফুচকা আলা কিন্তু নেক্সট টাইম আসলে কিন্তু যাবে না। না, তুমি না করলে আমি শুনবো না। আমার জীবন আমার ভবিষ্যৎ আমি বুঝি। ফুসকাওয়ালা অনেক বড় লোক, ও আমার কইছে যে যারে বিয়া করব তারে না সোনা দিয়ে একবারে মুড়ায় রাখবো। আর এত ধন সম্পদ, বেটার তো বয়স আছে বুঝো না, আর ও গাছ ছয় সম্পত্তি, এত ধন সম্পদ খাবো কেরা? আমি যদি বেটারে বিয়া করি, কোনোভাবে ধন সম্পত্তিগুলো যদি আমার নামে লেখা দেয়, তাহলে আবার তোমার দেবরের কাছে চলে আসবো নি, সমস্যা কি? সবাই মিলে সুখী শান্তিতে থাকবো। এই তুমি কি পাগল হইছো? হ্যাঁ, ওই লোককে তুমি চেনো না জানো না, বিশ্বাস করো কি করি? লোকটা সত্যিই কইছে না মিথ্যা কইছে? দেখা যাচ্ছে তোমাকে ভুলাই ভালাই নিয়ে যায়, পরে তোমাকে খেদা দিলি, তখন কি করবে? দেখো ভাবি, নিজে তো সুখে নাই সেটা খুব ভালো করে বুঝতে পারতাছি, আমারও সুখে থাকতে দিবা না, তাই তো? সুযোগ পাইলে তো নিজেই চলে যাবো ওই বেটার লগে। এই তোমার মাথাটা কি একবারেই গেছে নাকি? দেখো ভাবি, এই কথা জানি আমার তোমার দেবর কাছে যা বলো, খবরদার এই কথা তোমার দেবর কাছে বলবা না। আর ওই ফুসকালার সাথে তো আমি জামুই। হায় আল্লাহ, হে কি করে চলে গেল, না জানি আরো কি করে বসবিনি। রে তোর আর তোমার ও থেকে থেকে কি হয় নাকি? কি হয়েছে? গেঞ্জামিডি সিডি লাগি থাকে, কারণ কি? আসলে ভাই খুব ঝামেলার মধ্যে আছি। এই যে তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে ওর আচরণ আমার একদমই ভালো লাগে না। এসএসসি পাশ করার আগেই তোমার বিয়ে দিয়ে দিয়েছে। এখন এই কম বয়সী মেয়ের বিয়ে করি একটা বিপদে আছি। সবসময় আবেগে চলে, আবেগে কথা বলে, আর কথায় কথায় আমার সাথে ঝগড়া লাগে। এটা লাগবে, সেটা লাগবে, এই লাগবে, সেই লাগবে, মানে ভারী বুদ্ধি বলতে কিছুই নাই। অল টাইম আমার সাথে সবসময় ঝগড়া লাগে। আসলে আমার মনে হয় কি, আমার মনে হয় এত কম বয়সে একটা মেয়েকে বিয়ে করা উচিত হয়নি। ভারী বুদ্ধি দেখে একটা মেয়েকে বিয়ে করলে সংসার সম্পর্কে বুঝতো, আমাকেও বুঝতো। এই বিষয় নিয়ে সবসময় চিন্তায় থাকি, মনটা আজকাল ভালো থাকে না, কাজেও তেমন মন বসে না। আচ্ছা দেখ কি হয়, দেখা যাক কি হয়, বাড়িতে যাই, একটু বুঝায় দেখি বোঝে কিনা। তাছাড়া তো আর উপায় নাই, এত ঝগড়া করেও তো লাভ নাই, সংসার তো করা লাগবে। চলো বাড়িতে যাই। চল। আখে আখে কই গেলা? ও, তুমি আসছো অফিস থেকে? হ্যাঁ আসলাম। আচ্ছা, তো ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দেই। হবে না, ফ্রেশ ট্রেশ হবে না। শোনো, কথা আছে। কি কথা বলো? এই যে আমার ছোট ভাইয়ের বউ, সে যে সবসময় আমার ছোট ভাইটার সাথে খ্যাটখ্যাট করে, এই ঝগড়া ঝাঁটি লেগেই থাকে, ঘটনা কি তার একটু বোঝাও। আচ্ছা, তোমার কি মনে হয় আমি ওকে বোঝাই না? সারাদিন কি তোমরা বাড়িতে থাকো? বাড়িতে থাকি আমি আর তমা, আমি তো সারাক্ষণ তোমাকে বোঝাই, কিন্তু ওই যে অবুঝ, কিচ্ছু বোঝে না। আমি একটা বোঝাইলে উল্টাটা বোঝে, আমাকে আরও জ্ঞান দেয়। সবসময় দেখি গ্যাঞ্জাম ফ্যাসাদ করতেই থাকে, এগুলো কি ভালো লাগে? সংসারে অশান্তি, আমার ভাইটারও কি অশান্তি। যাই হোক, শোনো, তারপরে একটু ভালো করে বোঝাতে হবে। তুমি তো বড়, বুঝোনি? তুমি একটু ভালো করে বোঝালে সে হয়তো বুঝবে। আমি তো বোঝাই। এই শোনো একটা কথা। কি? আজকে কি হয়েছে? হ্যাঁ, ওই যে একটা ফুচকাওয়ালা আইছে, ওই ফুচকাওয়ালা নাকি বলছে যে উনি নাকি ফুচকাওয়ালা না, উনি নাকি গ্রামে গ্রামে ফুচকা বিক্রি করতেছে মেয়ে খোঁজার কারণে। ওনার নাকি অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি আছে। ওই বাড়ি গাড়ি কার নামে লিখবি? একটা
একটা ভালো মেয়ে দেখে বিয়ে করবি। আমি তো আমাকে হচ্ছে কি ওক নাকি দেখে সে পছন্দ করছে। দাম বুঝছে তো তোমার তো বিয়ে হয়ে গেছে, তাই কি হয়েছে? আচ্ছা ভাবি, মানুষের জীবনে কি দুইটা বিয়ে হয় না? তাহলে কও, ও তো কাছে কি ওই ফুসকালার সাথে চলে যাবি? এইটা যদি করে আমার কি মান সম্মান থাকবে নি? বলো কি, এত সাংঘাতিক ব্যাপার। তুমি ওকে ভালো করে বোঝাও, সময় থাকতে বোঝাও, তা না হলে তো এইরকম হলে তো বিশাল একটা ঝামেলা হয়ে যাবে, তো কেলেঙ্কারি হয়ে যাবে। না তুমি বোঝাও, বোঝাও, ভালো করে বোঝাও তারে। সে আমি বুঝাবো না, এখন ওইসব বাদ দাও, ফ্রেশ হয়ে নাও, খাওয়ার দিচ্ছে, আসো। কি একটা ব্যাপার স্যাপার গো, হ্যাঁ, এত সাংঘাতিক বিষয়, মান ইজ্জতের ব্যাপার হয়ে যাবে নি। আরে আমার স্বামী যখন বাসায় না থাকবো তখন আসবেন, তখন আইসা আমাকে ফুচকা খাওয়াই রাইখা যাবেন, ঝালমুড়ি খাওয়াই রাইখা যাবেন। আপনার হাতের ছোলা ভুনাটা না যা লাগছিল কি বলবো। ও মা, আপনার বয়স হয়েছে তাতে কি? হ্যাঁ, বাহিরের বয়সে কি বয়স? একটু পরে ফোন দিই। দেখে। হ্যালো হ্যালো, আমার ফোন নিয়ে তুমি কি করো? হ্যাঁ, তুমি কি করো? কল কাটে দিল কেন? কার সাথে কথা করছিলে তুমি? যার সাথে মনে তার সাথে কথা কই। তোমার এত কিসের সমস্যা? হ্যাঁ, আমি কার সাথে কথা বললাম না বললাম সবকিছু তোমার কাছে জিজ্ঞেস করে করতে হবে আমার? আমার সমস্যা মানে? তুমি আমার বউ, আমার বউ কার সাথে কথা করছে না করছে এটা কি আমি দেখবো না? না, দেখবা না। আমি তোমার বউ, তোমার ঘরের দাসী বান্দি না, বা কারাগারের কোনো অপরাধী না যে আমাকে আইসা যখন তখন জেলা করা শুরু করবা। কার সাথে কথা কইলা, কার সাথে ঘুরতে গেলা, কে তোমারে কি বললো, এই সমস্ত কথা কওয়া যাবে না আমারে। দেখো, তোমাকে আমি ভালোবাসি বেশি আদর দিয়ে মাথায় তুলেছি, তার মানে এই না আমি কিন্তু তোমার উপর রাগও করতে পারি। ওরে ভালোবাসা দিছে রে আমারে, ভালোবাসা দিতে দিতে এখন আমি বিরক্ত হয়ে গেছি ওর ভালোবাসার জন্য। তোমার ভালোবাসার আমার দরকার নাই। তোমার যা সস্তা লো কোয়ালিটির ভালোবাসা সেগুলো অন্য মানুষে যায় দেখাও, আমারে দেখাইতে হইব না। এই জন্যই তো কই যে আমার প্রতি তোমার একটু ভালোবাসাও নাই। আমি সারাদিন দোকানে বসে থাকি, তুমি একটা বারও নিজে থেকে কল দাও না। আবার আমি যদি তোমাকে কখনো কল দেই তুমি বলো যে ব্যস্ত আছি, কাজ করতেছি, রান্না করতেছি, পরে কথা বলবো না, রেখা দেই। আর এখন আমি রুমের মধ্যে ঢুকি তো শুনতেছি কি সুন্দর হাসি হাসি তুমি কলে কথা কইছাও। কার সাথে কথা কইছিলে আজকে সত্যি করে কইবা। যদি না কও আমি কিন্তু তোমার আব্বা আম্মার কাছে যা বিচার দেবো। আইছে বিচার দিব? কি বিচার দিবা? হ্যাঁ, কি বিচার দিবা? আব্বা আমার কাছে যাও বিচার দেওয়ার জন্য। আমিও কয়ে দিব যে আপনার জামাইয়ের চরিত্র খারাপ। আমার চরিত্র খারাপ? আল্লাহ, আমি এখন কি করব? আব্বা, আব্বা, কি আছে বাবা? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আব্বা, বিয়ে দেওয়ার সময় আপনি কইছিলেন যে আপনার মিয়া সহজ সরল বোকা শোকা কিছু বোঝে না, সারা জীবন আমাকে মানি চলবে। আপনার মিয়া কি করেছে জানেন? ফোনে অন্য লোকের সাথে কথা কয়, আমার কথা তো শোনেই না, আমাকে সম্মান করে না, ভালোবাসে না, আমার কোনো কথাই মানে না আপনার মিয়া। সংসারে মনে করেন প্রতিদিন অশান্তি ঝগড়া লাগেই থাকে, খুব ঝামেলার মধ্যে আছে আব্বা। আপনার কাছে আমি আসতে চাইছিলাম না, কিন্তু না এসে পারলাম না। আমার মেয়ে তো এরকম ছিল না বাবা। আচ্ছা তুমি যখন এসব কথা করছো আমি এক সময় যাবো না, যাও যায় দেখেও আসবো না, আর করা ভাবে কয়ে আসবো না, যাও। এক সময় যাবেন কি, আপনি এখনই আমার সাথে যাবেন, আমার সাথে এখনই যায় আপনার মেয়াক বুঝাবেন। যদি এভাবে চলতে থাকে তাহলে মনে হয় আমাদের দুইজনের আর একসাথে সারা জীবন সংসার করা অভিনানে। আচ্ছা সেটা যাই হোক, তুমি এখন আসো, ঘরে এসে বসো। তা এখন আমার ঘরে বসার সময়ও নাই, ঘরে বসার মতো কোনো ইচ্ছাও নাই। আপনি আজকেই আমার বাড়ি যাবেন আর এই ঝামেলার একটা সমাধান করবেন। আচ্ছা যাবো না, যাও। ব্যাপার বুঝলাম না, আমার মেয়ে তো এরকম হওয়ার কথা না, নিশ্চয় কোনো এর ভিতরে কিন্তু আছে। আচ্ছা যাই থাক, দেখবো না আমি। তোমা, তোমা। আরে তাও সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো হয়েছে মা? হ্যাঁ তাও, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তোমাকে দেখতেছি না। হ্যাঁ, তোমা ঘরে। তোমা, তোমা। একটু যদি ফোনে শান্তি মতো কথা কইতে পারি। আব্বা কখন আইলা? এই তুমি এখনই আসলাম। আচ্ছা চলো ভিতরে চলে আসো। তাও সাহেব আপনি ঘরে যান, আমি নাস্তা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। বসো আব্বা। হুট করে চলে আসলা, বলা নাই কওয়া নাই, কোনো সমস্যা? তুমি কেমন আছো? আমি ভালো নাই। কি কও ভালো নাই? শরীর খারাপ? আরে না, আমার শরীরও খারাপ নাই।
মন খারাপ। তো মনের আবার কি হইছে? তুমি জানো না কিছু? জানলে কি তোমারে জিজ্ঞেস করি কি হইছে আব্বা, খুইলা কও তো, এত পেছায়ও না। আচ্ছা, এত সুন্দর একটা জামাই, এত সুন্দর একটা বাড়ি দেখে তোমাকে বিয়ে দিলাম, আর তুমি যদি এখন এই জামাই জমের সাথে এরকম ব্যবহার করো, তাহলে কি কোনো বাপ মাও ভালো থাকবে পারে? এই কথা তোমার কেলা কইছে? কি রকম মানে? তুমি তো জামাইয়ের সাথে ঠিক মতো কথাবার্তাও ঠিক মতো কও না, ব্যবহারটাও ভালো করো না, কথায় কথায় জামাইয়ের সাথে তুমি ঝরগা বিপদ করো, কে ব্যাপারটা কি তোমার? বুঝতে পারছি, তার মানে ও বাড়ি গেছিল, বাড়ি যাইয়া তোমার কাছে আমার নামে নালিশ করে রাখাইছে, তাই তো? নালিশটা কি মিথ্যে দিছে? এই নালিশটা কি মিথ্যে করেছে? যদি মিথ্যে করতো তাহলে আমি ওর বিচার করতাম, কিন্তু নালিশটা তো মিথ্যে করে নাই। সে ঘরে থাকি, তুমি কার সাথে ফোনে কথা কও, তুমি এটা কি মিথ্যে কথা ব্যাপারে? ও আল্লাহ, আমার কি এখন ফোনে কথাও কওয়া যাবে না? ও ঘরে এসে দেখতেছে আমি ফোনে হাসি হাসি কথা কইতাছি, আমার কি বন্ধু বান্ধব থাকতে পারে না আব্বা? হ্যাঁ, তুমি মেয়ে মানুষ, তোমার যখন বিয়ে শাদী হয়ে গেছে, তোমার স্বামী হচ্ছে তোমার বড় বন্ধু, তোমার স্বামীর উপরে কোনো বন্ধু তোমার আর থাকতে পারে না। হ্যাঁ, তুমি আমার সাথে একটু কথা বলতে পারো, তাছাড়া তুমি বাইরে কারোর সাথে তুমি কথা বলতে পারো না। যার সাথে কথা বলবে তোমার স্বামী সন্দেহ করে বসবে, এটা ঠিক আছে? এটা আমার জায়গায় হলে আমিও তাই করতাম। দেখো আব্বা, এত পেছায় না কথা, আমি সরাসরি তোমারে কই আমি আর সংসার করতে চাই না। আর তাছাড়া ও আমার কোনো দিকে সুখী রাখতে পারে নাই, আমি যদি কই আমারে দুইটা চুরি বানায় দাও, না পারবো না। আমার এরকম সোনার হাতে অন্তত রূপার চুরিটা তো বানিয়ে দে, পারবো না। ভালো খাওয়া পড়া দিতে পারে না, কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাইতে পারে না, শুধু সন্দেহ বকাঝকা, এই কাজ কেন করলাম না ওই কাজ কেন করলাম, এভাবে তো সংসার হয় না আব্বা। হয়, তুমি মনটাকে ভালো করো, মনটা ভালো বানাও। আর এই যে সোনার জিনিসপাতি করছো না, এটা তো সংসার তোমার, তুমি গুছা নাও। তোমার স্বামী কামাই করে আনি দেবে, তুমি ওটা গুছা নাও। অল্প অল্পতেই দেখতে একদিন এত বড় একটা পালা হয়ে যাবে, আর তখন তুমি সোনার গহনা চাও আর যাইছো নিজে হাতে ওটা তৈরি করে নিবে পারবে। আর তাছাড়া ওই টাকাটা দিলে তুমি ওইটি যদি সাথে সাথে খরচ করে ফেলা দাও, যত ওই টাকা তোমার হাতে দিক, তুমি টাকার মানুষ কোনোদিন হইতে পারবে না। আরে যে তোমার মাথায় যে ভূতটা চাপেছে, এই ভূতটা নামা ফেলাও, তাছাড়া কিন্তু সুখী হতে পারবে না। দেখো আব্বা, ও আমারে ভাত কাপড় সোনা দানা দিক অথবা না দিক, আমি ওর সংসার আর করতে পারবো না। ওর উপর থেকে আমার মন উঠে গেছে, ওর সাথে আমার মনই মেলে না, তাহলে ওর সাথে আমি কিসের সংসার করবো? যাবে কোনে তুমি? এই বাড়িতে যাবে কোনে? আমার বাড়ি কোনোদিনও যাবে পারবে না। মনে করছো যে তুমি মা মরা মেয়ে, তোমাকে আমি মা বাপের আদর দিয়ে মানুষ করছি, কিন্তু এই সব প্রশ্রয় আমার কাছে নাই। এত কথা বাদ দাও তো, তুমি এখানে বসো, আমি তোমার জন্য নাস্তা পানি নিয়ে আসতেছি। না, নাস্তা আমি সেই দিনই খাবো যেদিন তুমি এই বাড়ি ভালো মতো থাকতে, যেদিন সবার কথা শুনবে। তার আগে তোমার বাড়ি আমি এক গ্লাস পানিও খাবো না, এই যে আমি চললাম। আমার বাপের সাথে আমার পেঁয়াজ লাগাই দেয়, হ্যাঁ? আমার বাপের সাথে আমার সম্পর্ক নষ্ট করে দিতে চাইতেছে, তাই তো? ঠিক আছে, আমিও দেখে নিমো ও কতদূর যাইতে পারে। কি ব্যাপার, এত সকালবেলা এত সাইজি গুজি কোনে যাচ্ছেন? আর শুনিস নি বউ, আমার গ্রামের মধ্যে বুঝছিস, আমার গ্রামের মধ্যে যে একটা যাত্রা বলে হবি, তো যাত্রায় মনে করবো যে ভিলেনের ক্যারেক্টার আমার করা লাগবে, ওই জন্য মনে কর সকলের লাগে ঠেসে ধরেছে, ও জায়গা রিহার্সাল করবে যাচ্ছে। আচ্ছা, আমি শুনেছি যাত্রা হয় সন্ধ্যার সময়, তুমি এই সাত সকালবেলা যাত্রা করে পেলে? না, ওই মানুষের সাথে একটু মিটিং টিটিং করা লাগে যাত্রার আগে, বোঝো না তুমি? শোনো, ভ্যানের পর কটা সুলা দেখলাম, ওইগুলো তুমি কখন বেচবে না? আচ্ছা, তোমার কি আমার প্রতি সব সময় সন্দেহ করা লাগবে? সব সময় সন্দেহ করা লাগবে? সন্দেহের কাজ করো কে? তোমার এত সাইজি গুজি যাত্রায় এত সকালবেলা যায় নাকি কেউ? তুমি ছিলে মেঘে ঢাকা চাঁদ, এ মনে ছিল ভরসা, একবার তোমাকে দেখা। বউরে, আমার এর আগে দুটো বউ ছিলে না, তারে তারে দিছি কি কামে? তোমাকে ভালোবাসি, তোমাকে অনেক ভালোবাসি, ওই জন্যই তারা দেয়নি। আর তারপরেও যদি তুমি আমাকে সন্দেহ করো, তাহলে কষ্ট লাগে না, খারাপ লাগে না? কম না, তোমার এই সাজা গুজা দেখলেই তো আমার। যাই হোক, আমার আর সেই সুযোগ নাই, আমি যাই, ও মিটিং এর সময় হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, আমি যাই। না, এই লোকটা সাজা গুজা দেখলেই আমার সন্দেহ হয়।
ও আমার বেলায় এরকম করে সাজি গুজি যাইতি, কিসের জন্য যে এরকম সাজে আমি কি বুঝিনি নাকি? আমি ঠিকই বুঝি, দেখতেছি তুমি কি করো। আব্বার কাছে যায় আমার নামে নালিশ করতেছে। ঠিক আছে, আজকে আসুক বাড়িতে, আজকে আর একদিন কি আমার যে কয়দিন লাগে। এই যে আমি এখানে বসলাম, আজকে আজকে আর একটা বিহিত আমি কইরাই ছাড়মু, যত যাই হোক। এই দাঁড়াও, কই গেছিলা? কই গেছিলা? আমার নামে আব্বার কাছে যা বিচার দিয়ে আসতো না? তোমার নামে আমি বিচার দেবো কি জন্য? আমার কি খায়া কাম নাই যে তোমার জন্য আমি সময় নষ্ট করে বের যাবো? মিথ্যা কথা কয় না। আব্বা বাড়ি আসছিল, আব্বা সব কথা কইছে। আমি নাকি তোমারে পাত্তা দেই না, তোমারে সময় দেই না, তোমার সাথে ভালো মতো কথা বলি না, সারাক্ষণ খালি নাকি ঝগড়াই করতে থাকি, তোমার ফোন ধরি না, অন্য কারোর সাথে ফোনে হাইসা হাইসা কথা কই। এটা তুমি কও নাই? হ্যাঁ আমি কইছি, আমি যা কইছি সব সত্যি কথাই কইছি, আমি কি কোনো মিথ্যি কথা কইছি? এই তোমার সমস্যা কি? তোমার যদি আমার সাথে সংসার করতে মনে না চাই, আমারে সব সব কইলা দিবা, আমি এবার থেকে চলে যাব। এত গেমজাম করার কি আছে? আমার বাবার কাছে যে আমার নামে নালিশ করতেছো, সম্পর্ক নষ্ট করতে চাইতেছো বাপ বেটি, হ্যাঁ? হ্যাঁ আমি তোমার আব্বার কাছে গেছিলাম, তোমার আব্বার কাছে তোমার নামে আমি বিচার দিছি। আমি কি মিথ্যি কোনো কথা কইছি? আমি যা কইছি সত্যি কথা কইছি। আমার সাথে যে তোমার কথা কুতি ভালো লাগে না, আমার সময় দিতে যে তোমার ভালো লাগে না, আর অন্য মানুষের সাথে তুমি হাসি হাসি কথা কও, এগুলো কি মিথ্যি কথা? আমি কি এমনি এমনি তোমার বাড়িতে গেছি, এমনি এমনি যা তোমার আব্বার কাছে কইছি? কথা কমায়া কইবা। তোমার সাথে আর সংসার না, তোমার সাথে একসাথে নিচে থাইকা আমি আমার ভবিষ্যৎকে নষ্ট করব, তাই না? তোমার আছে কি? হ্যাঁ, তোমার আছে কি এই ভাঙা ঘরবাড়ি ছাড়া? ঠিক আছে, আমার সাথে সংসার করতে যদি তোমার এতই ভালো না লাগে তাহলে তুমি যাও, এই বাড়িতে চলে যাও। না তুমি যাবে কেন? ভালো তো আমি না, আমি তো খারাপ, তাহলে আমি যাই, এ বাড়িতে আমি চলে যাই। এই যে তোমা, তুমি প্রতিদিন আমার এই ছোট ভাইটার সাথে জ্ঞান জ্ঞান খ্যাস 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 করতে থাকো, হ্যাঁ? প্রতিদিন ঝগড়া ফ্যাসাদ করতে থাকো। আমি তার বড় ভাই, তার সাথে যদি এরকম আচরণ করো, সব সময় সে যদি অশান্তিতে থাকে, আমার ভালো লাগে? এই বাড়ির পরিবেশটা শেষ করে ফেলছো, সবকিছু উচ্ছৃঙ্খল করে ফেলছো তুমি। দেখেন কি ভাই, শুরু করেছো এগুলো? আমি ওর সাথে থাইকা সুখী না। ও আমার কোনো কথা রাখতে রাজি না। আমার সব কথার কৈফিয়ত ওরে দিতে হয়, এইভাবে তো সংসার হয় না। আর আমি এইভাবে ওর সাথে সংসার করবো না। বাবা শোনো, আমি বলি, তুমি সব দোষ তার ঘাড়ে চাপাচ্ছ। একটা জিনিস মাথায় রেখো, এক হাতে কখনো তালি বাজে না, হ্যাঁ? তুমি কি শুরু করেছো এগুলো? সব ওর দোষ, তোমার কোনো দোষ নেই। তুমি ধোয়া তুলসীর পাতা, এটাই বোঝাতে চাচ্ছ তো নাকি? আমি বলছিলাম যে এত কয়ার লাভ নাই, আসলে আমার প্রতি ওর কোনো ভালোবাসা নাই। যেখানে আমার প্রতি ভালোবাসা নাই সে বাড়িতে জোর করে আমি আর থাকতে চাই না। কি করছিস সেগুলো? হ ভাই, আমি যা কইছি ঠিকই কইছি। তুমি ভাবি, তোমরা দুজন থাকো, এই বাড়িঘর দেহি রাখো। এই যে ভাবি, আমি এই বাড়িতে আর থাকবো না, আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যেখানে আমার জন্য কোনো ভালোবাসা নাই সেখানে জোর করে আমি আর থাকতে পারবো না, আমি গেলাম। যাও যাও, যাই আমার উদ্ধার করতেছে। আমিও আর তোমার সাথে সংসার করতে চাই না, আমিও এবার রেখে চলে যাবো। যত সব আদিক্ষেতা। দেখছো তো, এরা দুইটা মিলে যে বাড়িতে এত অশান্তি শুরু করে, আমারই মাঝে মাঝে মনে হয় আমি বাড়ির থেকে চলে যাই। আখে, এইটা যদি আমার ছোট বোন হইতো আর আমি যদি বড় ভাই হইতাম, ওরে আমি থাপড়ায় 32 পাটি ফালাই দিতাম। ওরে আমি কি করতাম আমি নিজেও জানি না। আচ্ছা বাদ দাও, ওটা বিষয় বাদ দাও, আসো ঘরে আসো। কত বড় বেয়াদব! কি ব্যাপার, এই ফোনে ফোন দিল কেন? তোমারে না করছি ওই সিমে ফোন দিতে। ওই সিমে ফোন দিলে যে কোনো মুহূর্তে আমার স্বামী অথবা আমার ভাবি অথবা ভাসুর ফোন হাতে নিলে বুঝা যাব না এটা অপরিচিত মানুষের নাম্বার। এর জন্য তো বলছি এই ফোনে ফোন দিতে। কি বলবা তাড়াতাড়ি বলো। আজকেই দেখা করতে হইব? আজকে চলে আসবো মানে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন রাখো। আচ্ছা এই বাগানে তো কোন এত দেরি? এই কি
আয়নাতে ওই মুখ দেখবে যখন কপালের কালোটি পড়বে যখন। আসলে এই শোনো, তুমি এত দেরি করলা কেন? তোমার জন্য অপেক্ষা করতে করতে লাস্টে এই গাছের উপরে উঠে বসেছিলাম, এখন নামলাম। তোমার আয়নাটা না ধপাস করে ভেঙে দিব আমার জামাই। শোনো, ভাঙার আগেই আমি তোমাকে যেটা বললাম না, আমি সব কিছু রেডি করে রাখছি। তুমি আসবা, কাজী অফিসে ঢুকবো, বিয়ের পরে আমার যত কিছু সয় সম্পত্তি দোকানপাট যা আছে সব তোমার নামে লিখে দেবো। এই সব কিছু প্রসেস করে আমি রাখছি। তুমি দেরি করতেছো তো না? দেরি কি সাথে করতেছি? আমার মনটা যেন কেমন সায় দিতে চাইতেছে না, আমার না কেমন যেন একটু ভয় ভয় করতেছে। ভয় কিসের? এখানে আমি আর তুমি, এখানে ভয়ের তো কিছু দেখি না। আচ্ছা, ওই সব কিছু কাগজপত্র রেডি করে রাখছো? একদম একদম রেডি করে রাখছি। বিয়ের দিনই কিন্তু আমার সবকিছু লিখে সব কিছু লিখে দিব, মানে তুমি আমার বাড়ি যাবা, যাওয়ার পরে পরের দিনই আমি তোমাকে সব কিছু দিয়ে দেবো। আমি সব কিছু রেডি করে রাখছি। আরে আমার একটা গোল্ডের বড় দোকান আছে। হ্যাঁ, ওটা তো বলো নাই আমারে। হ্যাঁ, ওই দোকানে কিন্তু তোমারে বিয়ের পরের দিনই নিয়ে যাবো, নিয়ে যাই সবার সামনে পরিচয় করে দেবো, একে আমি বিয়ে করছি। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি যেহেতু বাড়ি থেকে বের হইছি, আমি আর বাড়িতে ঢুকবো না। বাড়িতে ঢুকবা না? তাহলে তো ভালো। তাহলে ভালো, চলো আমরা বিয়ে করে নিই। চলো, এটাই মনে হয় আল্লাহর ইচ্ছা ছিল। চলো চলো যাবো। ঠিক আছে, আসো। তমা, তমা, তমা কোনে গেল? তমা, তমা, কি গো কোনে? একটু শোনো না। কি হলো? তমা, চিল্লাপাল্লা করছো কেন? কি হয়েছে? আরে চিল্লাপাল্লা করবো না, তোমার তো কোনো জায়গায় খুঁজে পাচ্ছি নি। বলো কি? কিছুক্ষণ আগে ও ফোনে কার সাথে দিন কথা করছিলি? তুমি দাঁড়াও, আমি আসতেছি। ও পরের দিন যাওয়ার কথা কইলি, ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। দাও, আমি বিজয়কে একটা ফোন দিই। তাড়াতাড়ি ফোন দাও, কেলেঙ্কারি হয়ে গেল তো। এ বিজয়, এ তুই 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 কই? এ বাড়ির পিছনে, মানে তাড়াতাড়ি বাড়িটা আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। তো সাংঘাতিক অবস্থা ঘটে গেল। আমার আগের থেকে সন্দেহ ছিলি, তোকে আমি সেজন্যই করলাম, কেউ আমার কথা বিশ্বাস করলি না। কি যে অবস্থা হইলো! হ্যাঁ, আর বিজয় আসে নাকি? কোনে রইছে? ও কি কয়? ও তো বললো ঘরের পিছনে এখনই আসছে। ওই বিজয় কি হইছে? এই তোকে কখন থেকে ডাকছি ফোনে? এই যে তুমি ঘরের পিছনে দাঁড়িয়ে রইছো আর তোমার বউকে ঘরে নাই, সেই খবর কি তোমার আছে নাকি? তোমা কই? তোমাকে আমি সব জায়গায় খুঁজছি, নাই। ঘরে ভালো করে দিয়েছো? আরে নাই রে ভাই, সব জায়গায় দেখা তুই খোঁজ, তাড়াতাড়ি যাও, আমি দেখছি, আমি দেখে যাই। শ্বশুর বাড়ি খোঁজ খুঁজতে হবে কই তুমি জায়গায়। খোঁজো, আমি খালার বাড়ি দেখি। শ্বশুর বাড়ি গেলাম। যাও যাও দেখো। আমি ওই রে ফোন লাগাই। আব্বা, 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 তোমা আইছে। তোমা কই? তোমার বাড়িতে? না, তোমার বাড়িতে তো আমি তোমার ওখানে যাচ্ছি। আব্বা, তোমার বাড়িতে নাই, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছে, কোনোখানে তোমার পাওয়া যাচ্ছে না। আব্বা, তোমার খুঁজে লাগবে। আব্বা তাড়াতাড়ি চলেন, তোমার খুঁজে লাগবে, আসেন। তোমা, শোনো বাপু, এরকম তো একসাথে গুলি হবি না নে। তুমি এইদিক যাও, আমি এইদিক যাই। আচ্ছা আব্বা, আপনি তার এদিকে যান। আচ্ছা। কোথায় নিয়ে যাইতাছো? তুমি না বললা আমারে প্লেন দিয়ে করে নিয়ে যাবা, আর এই জঙ্গলের ভিতর দিয়ে কই যাইতাছো? আরে ভাই শোনো, মানে আজকের রাতটা তো মনে করো এক জায়গায় থাকা লাগবে। আমরা বিয়ে সাথে একটু করেই আসলাম না, আজকের রাতটা মনে করো একটু গোপনে তো থাকা লাগবে। তারপরে সকালে আমরা বিমানে উঠে রওনা দেবো, ঠিক আছে? হ্যাঁ, এখন এই বাড়িতে যাওয়ার পরে তুমি কারোর সঙ্গে কিচ্ছু বলো না এসব কথা। হ্যাঁ কারো কিছু বলবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসো, আসো, আসো। কই গো, বাড়িতে আসো নাকি? কই গো মানে? আরে তোমারে বললাম না যে একটু চুপ, কোনো কিছুই বলে না, একদম চুপ করে। হ্যাঁ, এই তো ডাকতেছ নাকি? হ্যাঁ, এটা কে? ওটা ওই মানে ওই তুমি একটু দাঁড়াও, হ্যাঁ একটু কথা বলে আসি, চলো আসো। এই যে শোনো, এই মেয়েটার না অনেক বড় লোকের মেয়ে, মানে হাজার হাজার কোটি টাকার মানুষেরা। কও কি? হয়, ওই অন্য জায়গায় চলে যাচ্ছিল একজনের সাথে,
আমি মনে করো যে টাকি রাজনীতি করে আমার বাড়িতে আইছি বুঝছাও, এর সাথে খবরদার খারাপ ব্যবহার করে না, এমতেলি তুমি হাজার হাজার কোটি টাকার মানুষ হয়ে যাবে পারো। আচ্ছা, আমার না একটু সন্দেহ হচ্ছে, ওই মেয়েটা আবার অন্য কেউ না তো? খালি সন্দেহ করছি। এই সন্দেহ ছাড়া তোমার কিছু নেই, কারণ হাজার হাজার কোটি টাকার মানুষ হবে, এটা তো কারণ বিশ্বাসে একবারে করে নে। কও কি তাহলে আর তোমার ওই চটপটি ওই ঝালমুড়ি বেচা লাগবে না রে? না না, ও সব বেচা লাগবে না। চলো, তুমি ফাইন করে ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, ঠিক আছে? আচ্ছা চলো। আচ্ছা আসো। নিয়ে যাও ভিতরে। আচ্ছা বোন আসো। চলো আসো। আচ্ছা আসো। চলো চলো চলো। এই তুমি আরো তাড়াতাড়ি ঘর থেকে বেরোবা, রেডি টেডি হইয়া আমরা কখন রওনা দেবো বলো তো? এইখানে তো থাকতে আমার দম বন্ধ হয়ে আসতেছে। কই তোমার বিমান, কই তোমার হেলিকপ্টার? এই কোনে যাবে তুমি? কেন তুমি আমার নিয়ে অন্য কোনো জায়গায় থাকবা না? ও মা কয় কি, এটাই তো আমার বাড়ি। আর তোমাক নিয়ে কোনো জায়গায় যাবো না, তোমার তো এই বাড়িতে থাকা লাগবে। এই বাড়িতে থাকা লাগবো মানে? হ্যাঁ, তোমাকে আমি বিয়ে করছি না, আমার বাড়ি ছাড়া কোনো থাকবে। এই কি করলা তুমি? আমি তো আগেই সন্দেহ করেছিলাম, তুমি আবার বিয়ে করে নিয়ে আইছাও। আবার মানে? এই তো। এক মিনিট, আবার মানে? আবার মানে তুমি কিছু জানো না? না, আমি তো জানি ও যেটা বলছে সেটা। ওর বিয়ে শাদী হয় নাই, ওর আগাছ ছয় সম্পত্তি আছে, এসব বলছে। শোনো শোনো, আমি বুঝাই দিচ্ছি। ও বউরে, বউ মানে এটা আমার 3 নাম্বার বউ, বুঝছাও বউরে। ওই শোনো, আমার কথা শোনো, মানে আমি তো তোমাকে এর আগেই কইছি, ওই দূরে তালাক দিছি না, তোমাকে বিয়ে করছি। মানে আমার না করেছিলে মনে করো 6টা বিয়ে, কিন্তু আমার একটা প্রতিজ্ঞা, মনে করো আমার 7টা করাই লাগবে, আর মাত্র 3 বউ। তুই কিছু মনে করিস নে, এর সাথে ঘর সংসার করবে লাগ, তারপরে আমি ব্যাপারটা দেখতেছি। এই তোমার লজ্জা করে না? লজ্জা করে না এসব কথা কওয়ার জন্য? লজ্জা করবি কেমবা? লজ্জার লারি তো মনে করো সেই ছোট কালেই আমার মা কাটি দিয়েছে। বেশি কথা বলা চলবি না, কোনো কথা বলা চলবি না, আর আমি মিলেমিশে থাক, আমি আসতেছি। আমি এখানে সংসার টংসার করতে পারবো না। যেদিন আসলাম সেদিন আপনি কেন করলেন না যে আপনি তার বউ, সে আরো আগে 2টা বিয়ে করে রেখেছে। এই আমি কি জানতাম যে ও তোমাকে বিয়ে করে নিয়ে আসে? আচ্ছা শোনো বোন, তোমাকে আমি একটা কথা কই দিই। শোনো, আচ্ছা তুমি কি দেখে ওর সাথে আসলে কও তো? তুমি এত সুন্দর একটা মেয়ে, তুমি কি জানো ও কি কাজ করে? আমি জানি তো, আমারে বলছে ওর একটা স্বর্ণের দোকান আছে, তাছাড়া ওর অনেকগুলো বিজনেস আছে। শুধু তাই না, ওর বাড়ি ঘর সয় সম্পত্তি অনেক কিছু আছে। ওর নাকি নিজস্ব একটা হেলিকপ্টারও আছে। শোনো, ও ফুচকা বাদাম চটপটি এগুলা বেচে বেড়ায়। আর কি করে জানো? ওইগুলা যখন করে না, ওই প্রেসার কুকার রাইস কুকার ওই বাড়ি বাড়ি বিক্রি করে বেড়ায়। কিছুই তো জানো না। না জানি শুনে তোমরা কিসের জন্য যে এসব মানুষ দেখে ভুলে যাও, আমার মাথায় ঢোকে না বাবু। এখন আমার কি হইব? আমি আমার জামাইয়ের সাথে ঝগড়াঝাটি কইরা সংসার ছাইরা আমি ওই লোকটার পিছন ধরে আসলাম, যে তারে বিয়ে করলে আমার ভবিষ্যতে উজ্জ্বল হবে, আমি ভালোভাবে থাকা খাওয়া করতে পারবো। শোনো, ওই ভুলটা আমিও করেছিলাম। আমি এসে দেখি যে ওর আগে 2টা বউ ছিল, সেই বউ চলে গেছে। এখন আমার কিছু করার নাই, আমি কোনো রকম ভাবে ওর সাথে সংসারটা করতেছি। কিন্তু তোমার তো সময় আছে বোন, তুমি তো এখনো বয়স কম আছে, তুমি তোমার জায়গায় ফিরে যাও। ওই রকম লোকের সাথে তোমার থাকার দরকার নাই। হ্যাঁ, আপনি ঠিকই কইছেন। আমি এখানে থাকবো না, আমি এখান থেকে পালাই আবার আমার জামাই বাড়ি চলে যাবো। তাই যাও। আমার জামাই ভালো ছিল, আমার খাবার দিক না দিক ও আমার সাথে কত ভালো ব্যবহার করতো। ও সৎ মনের একটা মানুষ আসল, কখনো মিথ্যা কথা কয় না, কোনো কিছু গোপন করে নাই। আর বদ বেটায় সবকিছু আমার কাছে গোপন করছে। আসলে এটা আমার লোভের ফল। আমি আর দেরি করতে চাই না। আচ্ছা কোন দিক দিয়ে গেলে ও আমার দেখতে পাবো না? এই যে বাগান দিয়ে তুমি তোমার ওই বাড়ি চলে যাও, ও ওইদিকে গেছে। এদিক গেলে মেন রোড পাবো না? হ্যাঁ হ্যাঁ, সোজা যায় বামে যায় রাস্তা আছে, যাও যাও। মেয়েটা তো বাসুক, এমন খারাপের খারাপ, ওর যে কয়টা বিয়ে করা লাগে আমি বুঝিনি। আমার জীবনটা শেষ করে দিল। আজ আসুক, ওর একদিন কি আমার একদিন, কয়টা বিয়ে করা লাগে? পরপর 3টে বিয়ে করলে আবার আরেকটা নিয়ে আসে। আসুক আজ, ওরা আমি কি করি?
বাড়ির। আজ ওর একদিন কি আমার একদিন, আজ আমি ও কুপাই কাটি ফেলবো। ওর বিয়ে করার স্বাদ আমি মিটাই দেব। কয়টা বিয়ে করা লাগে ওর? আসুক আজ। প্রেমের আরাক না আয় না যদি হয়, প্রেমের কি নাম দেব বলো না। শোনা, তোমা কি ভিতরে আছে না কোনে? শোন, তোমা ভিতরে আছে না? শোনেক, আজ কীর্তন তোকে মানা করে দিলাম। তোর ওই ফুচকা চটপটি ওই রাইস কুকার সারা বন্ধ। তুই মাটি খাটে কাজ করে খাবো, না হলে তোকে আমি একবারে তোকে আমি শেষ করে ফেলবো। ও বউ, ওইটাতে কোপ মারলে এক কোপে কিন্তু মরে যাবো না, বুঝছাও? মার্ডার কেস খাবে না। শোন, তোকে আমি এক কোপ মারি মার্ডার কেসের আসামি হব। এই তোর কয়টা বিয়ে করা লাগে? আর 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 তিনটে। আর তিনটে? আখে, আখে, হ্যাঁ ওই আমি একটু অফিসে যাচ্ছি, বুঝছো? সাবধানে থাকো, তোমাকে নিয়ে তো আমার ভয় হয়। অফিসে যাচ্ছ, খাবারটা খেয়ে যাও। না, এখন খাবো না, মন মেজাজ ভালো নাই। আসলে কি থেকে কি হয়ে গেল। এত সুন্দর একটা সংসার ছিল, সাজানো গোছানো, ছোট ভাইটা হাসি খুশি সামনে বেড়াতো, খুব ভালো লাগতো। কিন্তু দেখো, কি একটা কালবৈশাখী ঝড়ের মতো কি একটা অঘটন ঘটে সব কিছু তছনছ হয়ে গেল। আমার তাই তো তোমাকে নিয়ে ভয় হয়, সাবধানে থাকো তুমি। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না। তো আমাকে তো আমি অনেক বুঝিয়েছি, কিন্তু আমার তো বোঝে নাই। ও যেটা ভালো মনে করলো ওইটাই করলো। দেখো, এখন বিজয় বিয়ে শাদী করে ওর মতো ভালোই আছে, শুধু শুধু মাঝখানে আমরা একা হয়ে গেলাম, বাড়িতে কেউই নাই। ও বিয়ে শাদী করে বউকে নিয়ে গার্মেন্টসে চলে গেল, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, মানে ভাল লাগে না কিছু। ভাবি, বিজয় কোথায়? তমা, তুমি আমাদের বাড়িতে, আর বিজয়কে দিয়ে তুমি কি করবা? ভাবি, আমি আমার নিজের ভুল বুঝতে পারছি। আসলে আমি লোভের বশে অনেক বড় একটা ভুল কইরা বসছিলাম। আমারে আমারে তোমরা মাফ কইরা দাও। আমি বিজয়ের কাছেও মাপ চামো, হাতে ধইরা পায়ে ধইরা মাপ চামো। তুমি কও ও কই? তুমি এখন নিজের ভুল বুঝতে পেরে তো কোনো লাভ নাই তমা, কারণ তুমি যেদিন চলে গেছো তার একদিন পরেই বিজয় বিয়ে শাদী করছে, আর বিয়ে করে ও ওর বউকে নিয়ে এখন গার্মেন্টসে চাকরি করছে। কি? একদিন মাত্র আমি বাড়িতে ছিলাম না, এর মধ্যে বিজয় বিয়ে করে ফেলছে? এখন আর ওইগুলো ভেবে কোনো লাভ নাই, ও যা ঘটন ঘটানোর ঘটিয়ে দিয়েছে, ঠিক আছে? এখন আর ওগুলো ভেবে লাভ নাই। আর ও তো তোমারে তালাক দিয়ে দিয়েছে, তালাক দেওয়ার পরে কোনো বউ আর ইসলামের সংবিধানে আছে লেওয়ার? কি কইতেছেন ভাইজান? আমি এখন কই যাব, কই থাকবো? আমার অন্তত এই বাড়িতে থাকতে দেন। কি বলো তমা, এই বাড়িতে তুমি কার কাছে থাকবে আর কোন পরিচয় থাকবে? আমাদেরও তো একটা মান সম্মান আছে। হ্যাঁ, আর তুমি তো নিজের পায়ে নিজে কুড়াল মারছো, এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নাই। তুমি তোমার মান সম্মান থাকতে থাকতে এই বাড়ি থেকে চলে যাও। তুমি আর এই বাড়ির কেউ না, কোনো সদস্য না, এখন তুমি আসতে পারো। দেখছো, সেই বুঝে বুঝলো, কিন্তু এখন আর কোনো উপায় নাই। হ্যাঁ, রোগী যেমন মরে যাওয়ার পরে ডাক্তারের কোনো চিকিৎসা থাকে না, ঠিক এইরকম এই ঘটনা ঘটার পরে আর কোনো সমাধান থাকে না। আচ্ছা, এসব বাদ দাও, তুমি অফিসে যাও। হয়, আমার দেরি হয়ে যাচ্ছে, তো দেখে শুনে থাকো। আচ্ছা। হাব্বা, হাব্বা, তুমি এখানে? হাব্বা, আমি একেবারে চলে আসছি। আমি আর কোনো জায়গায় ঠাঁই পাই নাই, আমার লোভ আমারে ধ্বংস করে দিছে। কিরা তোমার আব্বা? আরে এনে আইছো ওকে, আমি কারোর আব্বা না। এইটা তুমি কি কইতাছো আব্বা? ঠিক করছি, আমার একটা মেয়ে ছিল, সে মারা গেছে। যে মেয়ের জন্য আমি আজ 15 বছর বিয়ে করি নাই, ওই মেয়ের জন্য, যে আমি বিয়ে করলে আমার ওই মেয়েটার কপালে কষ্ট হবি,
আমি খুব ভালোবাসতাম মেয়েটা, কিন্তু সেই মেয়েটা আমার মারা গেছে। আমার আর কোনো মেয়ে নাই। আব্বা তুমি চলে যাও। আব্বা আমি কই যাবো কও? কোথায় যাবে না যাবে সেটা কি আমি কয়ে দেবো তোমার? তোমার যেখানে খুশি সেখানে চলে যাও, আমি জানি না। আমার লোভ আমারে ধ্বংস করে ফেলাইছে। আমার এত সুন্দর সাজানো গোছানো সংসার সবকিছু আমি নিজের হাতে শেষ করছি। তোমরা সবাই আমারে কত বুঝাইছো, কিন্তু আমি একটু বুঝতে পারি নাই। আব্বা এখন বুঝে আর কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমার বাড়ির দরজা তোমার জন্য বন্ধ, চিরদিনের জন্য বন্ধ। আব্বা আমি এখন কই যাবো, কি করবো, কি খাবো? আমার এমন শাস্তি হওয়া দরকার। এটা আমার পাপের শাস্তি, এটা আমার পাপের শাস্তি। আমি এখন কই যাব? এত বড় দুনিয়াতে আমার কি কোনো জায়গায় ঠাঁই হবো না? আমি কেমন ভুল করলাম যে ভুলের কারণে আমার জীবনের সবকিছু ওলট পালট হয়ে গেল। আমি তো ভালোই ছিলাম, আমার মতো ভুল যেন কেউ না করে। আসলে আমরা মেয়ে মানুষ ভাবি কি আমাদের নিজের স্বামী মনে হয় আমাদের জন্য পারফেক্ট না। অন্য কেউ আমাদের জীবনে আসলে আমাদের জীবন মনে হয় অনেক ভালো হবো। হায়রে লোভ, এই লোভের কারণে আজকে আমার জীবনটা শেষ হয়ে গেল, তছনছ হয়ে গেল। বাবা, স্বামী, শ্বশুর বাড়ির লোকজন, এমনকি আশেপাশে প্রতিবেশীরা শুনলেও এখন আমার মুখে থুথু দিব। আমার মতো ভুল যেন কেউ না করে, আমার মতো ভুল যেন কোনো মানুষ না করে। একটু ভালোর আশায় সবটা ভালো শেষ করে দিছি।